বিবিতে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে বিশাল মানববন্ধন। আব্দুল কাইয়ুম জয়পুরহাট প্রতিনিধির প্রতিবেদন। জয়পুরহাটের 5 বিবিতে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে বিশাল মানববন্ধন। 5 বিবি রেলওয়ে স্টেশনে খুলনাগামী রূপসা ও ঢাকাগামী নীলসাগর আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। উপস্থিত ছিলেন 5 বিবি বণিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক সহ সকল পেশার মানুষ। রূপসা আন্তনগর ট্রেনটি স্টেশনে পৌঁছালে মানববন্ধনে অংশ নেওয়া লোকজন ট্রেনটি থামিয়ে দেয়। প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা এসে আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং পাকশী সহ রাজশাহী অঞ্চলের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাহী কর্মকর্তাকে জানান 2 ঘন্টার মধ্যে রেলওয়ের একজন কর্মকর্তা 5 বিবিতে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বললে ট্রেনের যাত্রা বিরতির ব্যবস্থা করবেন। পরে নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাকে 5 বিবিতে আসার কথা আন্দোলনকারীদেরকে অবগত করেন এবং আন্দোলনকারীদের ট্রেনটি ছেড়ে দেওয়ার জন্য বললে তারা মানববন্ধন প্রত্যাহার করে নেন। আন্দোলনকারীরা নির্বাহী কর্মকর্তাকে বলেন, আমাদের দাবি পূরণ না হলে আগামীকাল থেকে লাগাতার মানববন্ধন অব্যাহত থাকবে। আমরা আমাদের কাজে আজকে এন্ডিলে হতো না, আমরা 2022 সাল 23 সাল থেকে শুরু করে 16 থেকে আমরা এই দাবি করে আসছি। আমাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করে কি বলে আমি আমার এই মধ্যে কথা বলতে বলছি। আমাদের ছাত্ররা যারা এখনই রেলের বিভিন্ন সমস্যার কথা বলতে দিচ্ছে তাদের কথা বলতে চাই। আমরা কিন্তু আপনাদের বাইরে না এবং আপনাদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের আমরা বড়ভাবে আপনাদের সাপোর্ট দিয়ে যাবো এবং এই যে আজকে আপনারা চাচ্ছেন আমি মনে করি এটা অবশ্যই ভালো আছে। 5 বিবি একটা ব্যবসা ক্ষেত্রে অনেক কারণে কিন্তু 5 বিবি ঠিক থাকে আছে বেশ করুন তো অবশ্যই আমাদের থাকবে। তবে যে ট্রেনের যে স্টপেজটা আমি স্টেশন মাথায় রুম থেকে রেলের উদ্যোগ কর্তৃপক্ষের কথা বলছিলাম, কথা বলার পরে তারা এটা বলতো যে আপনারা স্টপেজ চাইছেন যে এখানে তারা হুট করে কিন্তু নিতে পারবে না, তাদের একটা পরবর্তীর একটা বিষয় আছে, ঠিক আছে। সেক্ষেত্রে তাদের যদি মানে আপনাদের যাওয়ার দরকার না, তাদের যদি 5 দিন আসতে দরকার হয় তারা আসবে এবং খুব শর্ট টাইমের মধ্যে হয়তো সেটা 1 সপ্তাহের মধ্যে এসে আলোচনার মাধ্যমে সেটা হয়তো উপজেলা পরিষদে বসতে পারে, আপনাদের সাথে আলোচনার মাধ্যমে বসে একটা তারা অবশ্যই আমাকে এই ধরনের কথায় এখানকার যে আমি মানে যে ফোনের মাধ্যমে কথা বললাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ধরনের কথাবার্তা বললো এবং এই যে আজকে যে স্টেশনে যে এটা হয়েছে আমরা কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এতদিন পর্যন্ত এই ধরনের আন্দোলন কখনো হয় নাই। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে অবহিত হয়েছে এবং আমার মনে হয় যে আপনাদের যে পাওয়া যায় না এটা মনে হয় যে খুব দ্রুত সময়ের মধ্যে মনে হয় যে পূর্ণ হবে। মনে হয় যে আপনারা যারা 5 বছর আছেন অযৌক্তিক কোনো দাবি নিয়ে মাঠে নামবেন তো আপনাদের দাবিটা আমি যুক্তিসঙ্গত মনে করছি এবং আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব এটা ঊর্ধ্বতন আমার আপনারা জানেন আমি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতে পারি সমন্বয়ের ভিতরে বৃহত্তর রেল মন্ত্রণালয়ের কাজ। আমি অলরেডি 5টি যিনি দায়িত্ব আছেন এই সার্ভিসের ওনার সাথে কথা বলেছি, ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন এবং এই বিষয়ে আমরা কিভাবে মন্ত্রণালয়ে লিখলে বিষয়টা সঠিক জায়গায় যাবে আমরা বসে আলোচনা করব এবং তখন আপনাদের প্রতিটি প্রতিনিধিকে আমরা আলোচনা করতে পারি, ঠিক আছে। এখন আপনাদেরকে আমি অনুরোধ করবো আমরা এটা হচ্ছে 5 জনের
দায়িত্ব যিনি আছেন উনি এমনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না, আজকেই বলতে পারবেন না যে আজকে থেকে ট্রেন থামবে। আমরা এটা জানাবো এবং তার অতি দ্রুত এটা ব্যবস্থা নেওয়া হয়, আমরা সেই পদক্ষেপ গ্রহণ করবো। এখন আপনাদের কাছে আমরা অনুরোধ করবো, যেহেতু আমরা সাধারণ মানুষ, আমরা রেলে খবর করি, তো যারা এখন এই ট্রেনে বর্তমানে অবস্থান করছে তাদের কথা চিন্তা করে আপনারা একটু রেল লাইনটা ছেড়ে দিয়ে আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো